পৃথিবীতে যারা মানুষ হিসেবে এসছেন, আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন, উনি নিজেও হয়তো জানেন না যে আসলে উনি কে, ওনার মর্যাদা কি। ওনার মর্যাদা আল্লাহ তাআলা কত উঁচুতে রেখেছেন, ওনাকে আল্লাহ তাআলা কতটা সম্মানিত করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এবং বাকি সকল সৃষ্ট জগতের কাছে যে উনি কে বা উনি কি, উনি চাইলে যে কি হয়ে যেতে পারেন। ওনাকে যে আল্লাহ তাআলা একটা স্বর্ণের টুকরো করে দুনিয়ায় পাঠিয়েছেন, চাইলে যে উনি অলংকারে রূপান্তরিত হতে পারেন, এটা উনি বুঝতে পারেন না। বুঝতে পারেন না বিধায় উনি হারিয়ে যান। উনি নিজে উপলব্ধি করতে পারেন না যে ওনার কি হওয়া দরকার ছিল, উনি কি করছেন। আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, অন্ততপক্ষে আমরা এখানে যারা আছি, আমরা তো অনুভব করতে পারবো যে আমরা কে বা কারা, কেন আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, কেনই বা আমরা এলাম। আজকে আমরা একবারের জন্য চিন্তা করি না। আমি যেই কুকুরটাকে দেখে তাড়িয়ে দেই, যেই সাপটাকে দেখে মারার জন্য উদ্যত হই, যে হিংস্র কোনো জন্তু জানোয়ার দেখে আমরা সবাই মিলে তাকে প্রতিহত করবার চেষ্টা করি, ওই জায়গায় তো আমিও থাকতে পারতাম। আমার প্রাণটা যদি ওই দেহগুলোর মধ্যে কোনো একটা দেহকে আল্লাহ বাছাই করতেন, আপনার আমার কি করার ছিল? আমি আপনি বলতে পারতাম আমার কিছু বলার ছিল, আমার কিছু করার ছিল, আসলে কিছুই করার ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতটা অনুগ্রহ করেছেন, আমাকে মানুষ বানিয়েছেন, আমাকে একটা ভালো সমাজে পাঠিয়েছেন, আমাকে দ্বীনের মতন সম্পদ দিয়েছেন, আমাকে মা দিয়েছেন, বাবা দিয়েছেন, পরিবার দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন। আমাকে সব কিছু দেওয়ার পরেও আমি আসলে নিজেকেই চিনি না। আর যে নিজের সম্পর্কেই জানে না তিনি কে, তাহলে তার কাছ থেকে আমরা কি আশা করতে পারবো? সম্মানিত ভাইয়েরা আমার, আমি যদি জিজ্ঞেস করি মানুষ তুমি কে, তাহলে এর উত্তর অনেকগুলো আসে। যে তুমি জানো না যে তুমি কে। তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কেন কিভাবে তোমাকে সৃষ্টি করেছেন তুমি বলতেও পারো না। তোমার ইতিহাস সম্পর্কে, তোমার সৃষ্ট ইতিহাস, তোমার সৃষ্টির ইতিহাস সম্পর্কে তোমার ধারণাও নেই, জানাও নেই। তুমি জানো না যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা বলেছিলেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। তোমার পক্ষে আল্লাহ তাআলা বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন, তিনি তার সিদ্ধান্ত জানিয়েছিলেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা বলেছেন আল্লাহ, এর আগে এমন একটা জাত পৃথিবীতে ছিল যারা জিন্নাত ছিল, জিন জাতি ছিল, এরা তো এত এত কিছু করেছে, এবং আপনি যে মানুষ সৃষ্টি করবেন এরাও তো এটাই করবে, তো এদেরকে দিয়ে কি দরকার? আপনার গুণকীর্তন, গুণবান, আপনার গুণকীর্তন করার জন্য, তাসবিহ তাহলিল বর্ণনা করার জন্য, আপনার আদেশ পালনের জন্য যা কিছু দরকার এটা তো আমরাই আছি। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনার যে মর্যাদা, আপনার যে সম্মান, আপনার যে গুণ বর্ণনা, এই সব কিছুর জন্য আমরা আছি। আল্লাহ তাআলা আমাদের পক্ষে, মানুষের পক্ষ অবলম্বন করে বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। হে মানব জাতি, হে মানুষ, তুমি কি জানো তোমার রব, তোমার মালিক তোমার পক্ষে কথা বলেছেন? এটা তো আমরা জানি না। আপনি যদি খেয়াল করে দেখেন, আজকে পৃথিবীতে যা কিছু দেখছেন, অনেকে অনেক কথাই বলি, কিন্তু আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু দিয়েছেন এগুলো আপনার জন্য, আপনার সম্মানে, আপনার কল্যাণে। পবিত্র কোরআনুল কারীম খুলে দেখুন, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে, এই ভূপৃষ্ঠে তুমি যা কিছু দেখতে পাচ্ছ অথবা দেখতে পাচ্ছ না, জেনে রাখো এই সব কিছু আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞান এক একটা করে আবিষ্কার করে, আমরা অভিভূত হই। যারা মুসলিম, যাদের ঈমান আছে, তারা সুবহানাল্লাহ বলি। আজকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পৃথিবীতে এত এত নিয়ামত দিয়েছেন। এই সৃষ্ট জগতের এত কিছু রব্বুল আলামিন বলেছেন মা খালাকতু হাযা বাতিলা, কোনো কিছু অনর্থ আমি সৃষ্টি করি নাই, সবগুলোর পেছনে কার্যকারণ আছে। এখন বিজ্ঞান যখন আবিষ্কার করে, আমাদেরকে জানায়, তখন আমরা অভিভূত হই, তখন বুঝতে পারি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের শুরুতেই বলে দিয়েছেন, মানব সৃষ্টির সূচনাতেই বলে দিয়েছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। হে মানব জাতি, হে মানুষেরা,
তোমরা কি জানো যে তোমাদের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু প্রয়োজন তার সবকিছুই তিনি দিয়েছেন? কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না। আমাদের মান, আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আল্লাহ আমাদের প্রতি যে কতটা অনুগ্রহশীল সেটা যদি আমরা খেয়াল করি তাহলে বুঝবো। আপনি যদি দেখুন বিভিন্ন হাদিসের মধ্যে অনেক ধরনের কথা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলার প্রতি তাওহীদের প্রতি বিশ্বাস, তার উপর জ্ঞান এবং সেই সাথে আমল যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জ্ঞানের পথে যে হাঁটবে তার জন্য কখনো কখনো ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে তাকে সম্মান প্রদর্শন করে। আপনারা মসজিদে আসছেন, আপনি জানেনও না, আপনি ঘর থেকে বের হয়েছেন, ওযু করে বের হয়েছেন মসজিদের উদ্দেশ্যে, আপনি বলতে পারেন না আপনার এই হাতের সাথে কত সাহাবায়ে কেরাম, কত ফেরেশতাগণের, সম্মানিত ফেরেশতাগণের হাতের স্পর্শ লেগেছে। তারা আপনার সাথে মুসাফা করেছেন, আপনাকে ওয়েলকাম জানিয়েছেন, আপনি মসজিদে এসেছেন, আপনার জন্য তারা মাগফিরাতের দোয়া করছেন। আপনি বুঝতেও পারছেন না যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি কতটা ভিআইপি। আমরা জানিও না, আমাদের এই ব্যাপারগুলোতে জানা নাই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কতটা অনুগ্রহশীল আমাদের উপরে। শয়তান অপরাধ করেছে, অহংকার করেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। বলেছেন কিয়ামত পর্যন্ত লানত বর্ষণ হবে, সবার শেষেই তোমাকে শেষ করব, কিন্তু সমস্ত মানুষের যত মৃত্যু যন্ত্রণা, সমস্ত যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে। তার নসিবে ঈমান জুটেনি, তার নসিবে ফিরে আসা জুটেনি, তাওবা জুটেনি। কিন্তু একজন মানুষ সারা জীবন অপরাধ করতে পারে, কিন্তু অপরাধ করার পরে সে যখন উপলব্ধি করে, তার মধ্যে যখন চেতনা ফিরে আসে যে হায় আল্লাহ আমি কি করেছি, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি তো ৭০ বছর পরে এসেছো, কিন্তু আমি তো তোমাকে অনেক আদর করে সৃষ্টি করেছি, তুমি জানো না। এই জন্য প্রতিদিন সকালে আর সন্ধ্যায় আমার রহমতের হাত তোমার জন্য আমি বিছিয়ে রেখেছিলাম। আমরা বলতে পারি না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা কত সুযোগ আর সুবিধা আমাদেরকে দিয়েছেন। আপনি খেয়াল করে দেখুন, ইসলামে শরিয়ার মধ্যে যেটা আসছে, সহিহ বুখারীর যে প্রথম হাদিস আমরা সবাই জানি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমাদের সকল কাজ, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। আপনি ভালো নিয়ত করবেন তাহলেই আপনি সওয়াব পাবেন। আপনি কিন্তু কাজটা করেননি, কি মজার একটা ব্যাপার দেখুন, আপনি নিয়ত করেছেন, ফেরেশতাগণ যেন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন রব্বুল আলামিন আপনার এই বান্দা একটা ভালো কাজের নিয়ত করেছে কিন্তু এখনো কিন্তু করে নাই। আল্লাহ তাআলা বলেন সওয়াব লিখতে থাকো। সুযোগ দেখেন, সওয়াব লিখতে থাকো। কোনো এক বান্দা আল্লাহর নাফরমানিতে পড়ে গিয়ে সে খারাপ একটা নিয়ত করেছে, ফেরেশতাগণ বললেন রব্বুল আলামিন সে তো খারাপ নিয়ত করেছে। আল্লাহ তাআলা বললেন এখনো লিখো না যতক্ষণ পর্যন্ত সে কাজটা না করবে। চিন্তা করে দেখুন, বান্দা ভালো কাজের নিয়ত করার সাথে সাথে লেখা শুরু হয়ে গেছে, কিন্তু খারাপ কাজ নিয়ত করার সাথে সাথে লেখা শুরু হয় নাই। আচ্ছা, বান্দা যখন ওই ভালো কাজটা করে ফেললো, সে কাজটা করছে, এবার ফেরেশতা জিজ্ঞেস করলেন রব্বুল আলামিন আপনার বান্দা তো ভালো কাজ করেছেন, একটা ভালো কাজ করেছেন, প্রতিদান হিসেবে সওয়াব কয়টা লিখব? আল্লাহ তাআলা ঘোষণা দিলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার বান্দা একটা ভালো কাজ করেছে, তার ন্যূনতম প্রাপ্তি হলো 10টা সওয়াব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কতটা অনুগ্রহ করেছেন। আপনি একটা ভালো কাজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ন্যূনতম তাকে 10 গুণ বাড়িয়ে দাও। কোরআনে কারীমের মধ্যে আসছে, আরো একটা আয়াতের মধ্যে সূরা বাকারাতে পাবেন, সেখানে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এরপরেও ফেরেশতারা যখন জিজ্ঞেস করেন আল্লাহ আর কি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকে বেহিসাব দান করবেন, বান্দা চিন্তাও করতে পারবে না। সুবহানাল্লাহ। বিপরীতে কেউ একটা খারাপ কাজ করে ফেললো, অপরাধ করে ফেললো, ফেরেশতা জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার বান্দা ভালো কাজ করেছেন, ন্যূনতম 10 গুণ দিয়েছি, খারাপ কাজ করেছে কয় গুণ অপরাধ লিখব? আল্লাহ তাআলা বললেন ইল্লা বিসাইয়্যা, ওই একটাই লেখ, 10টা লেখার দরকার নাই। ভালো কাজ করেছেন 10 থেকে 700, 700 থেকে আরো কত দিবেন আল্লাহ ভালো জানেন, কিন্তু মন্দ কাজ কেউ করেছে, আল্লাহ তাআলা বললেন একটাই লেখো, আর বেশি লেখার দরকার নাই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এইভাবে বান্দা হয়তো
আল্লাহর অবাধ্যতার মধ্যে দিনাতিপাত করেছে। আজকে আমরা আমাদের কলিজার টুকরো সন্তান, যে সন্তান যদি একদিন অপরাধ করে, 2 দিন অবাধ্য হয়, 3 দিন অবাধ্য হয়, 1 মাস অবাধ্য হয়, এরপরে তার সাথে আর আমরা সম্পর্ক রাখতে চাই না। সেই সন্তানকে আমরা ত্যায্য ঘোষণা করি, ঘর থেকে বের করে দিই, ঘোষণা দিয়ে দিই, সব কিছু থেকে তাকে আমরা তার থেকে অব্যাহতি নেই। এক কথায় তাকে আমরা সন্তান বলে স্বীকার করি না। কেন? তোকে এত বছর, 15 বছর 20 বছর ধরে খাওয়ালাম, লালন পালন করলাম, আর তুই আমাদের বিরোধিতা করিস, আমাদের অবাধ্য, যা তুই তোর রাস্তা দেখ। আমরা বলি এটা, তাই না? কিন্তু কোনোদিন কি চিন্তা করেছেন, যেই মালিক আমাদেরকে পাঠালেন, যেই মালিক আমাদের সব ব্যবস্থা করে দিলেন, যেই মালিক আমাদের খাওয়া পড়া সংসার সম্পদ সব দান করলেন, সেই মালিকের অবাধ্যতা আমরা করে যাচ্ছি 1 বছর 2 বছর নয়, বছরের পর বছর, 20 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর করেছি। মালিক কোনোদিন কি তার নিয়ামত থেকে আমাদের বঞ্চিত রেখেছেন? ছেলে যদি একদিনের জায়গায় 2 দিন কথা না শুনে, তারপরে তো তার ভাত বন্ধ করে দিই, বলি যে ওর ঘরে থাকা বন্ধ, ওর খাওয়া বন্ধ, এগুলো আমরা বলি। কিন্তু রব্বুল আলামিন যিনি আমাদের মহান মালিক, তিনি কি কোনোদিন আমরা এত নাফরমানি করা সত্ত্বেও আমাদের জন্য কোনোদিন আমাদের আগুন, পানি, বাতাস যা লাগে এটা কোনোদিন বন্ধ করে দিয়েছেন? না ভাই, দেননি। বরং তিনি রহমতের হাত বিছিয়ে রেখেছেন, আমার বান্দা কবে আমার কাছে ফিরে আসবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা ওই যে বললাম 50-70 বছর পরে উনি উপলব্ধি করেছেন, বুঝতে পেরেছেন যে আল্লাহ, আমি তো অপরাধ করে ফেলেছি, আমি তো আপনার কাছে ফিরে আসতে চাই, আমার ফিরে আসার পথ কি? আমি তো তওবা করতে চাই, আমি তো ইস্তিগফার করতে চাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতা জিজ্ঞেস করেন, রব্বুল আলামিন, আপনার বান্দা তো আপনার কাছে ফিরে আসতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাকে আসতে দাও। তার কি হবে? তিনি যে ফিরে এসছেন, তার এই 50 বছরের ব্যাপারে কি করব? আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা ওই বান্দার, যদি কোনো বান্দার হক নষ্ট না করে থাকে, বা বান্দার হক নষ্ট করেছে কিন্তু সেটা যদি সে সেইভাবে ফেরত দিয়ে থাকে, সত্যিকার অর্থে সে যদি তওবা করে, অধিকার ফেরত দিয়ে সে যদি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। এখন মনে করেন সেই বান্দার গুনাহ মাফ হয়েছে, 70 বছর তিনি অপরাধ করেছেন, সেই অপরাধটা মুছে দেওয়া হয়েছে। আপনার খাতা ছিল, সেই খাতার মধ্যে অনেক আঁকিবুকি ছিল, কিন্তু এগুলো এখন মুছে দেওয়া হয়েছে, খাতা পরিপূর্ণ সাদা। ফেরেশতা জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, এখন তো তার সওয়াবও নাই, এখন তার গুনাহও নাই, এখন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এক কাজ করো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এক কাজ করো, আমার এই বান্দা 70 বছর যত অপরাধ করেছিল ওগুলো তো মুছে দিয়েছো, ওখানে এখন কিছুই নাই, ওই পুরো জায়গাটা সওয়াব দিয়ে ভরপুর করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কি জানি আল্লাহ তাআলা আমাদেরকে এতটা ভালোবাসেন? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। সম্মানিত ভাইরা আমার, আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে যাদের সর্বকনিষ্ঠ সদস্য ছোট্ট শিশুটা আছে, আপনি খেয়াল করে দেখুন, ওর জন্য সবচেয়ে ভালো খাবার, সবচেয়ে ভালো পোশাকের ব্যবস্থা আমরা করি। কেন করি? ওর জন্য এত মায়া কেন, এই দরদ কেন? এই দরদটা আসলো কোত্থেকে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভালোবাসা দান করা হয়েছে, দরদ দেওয়া হয়েছে এই সন্তানের জন্য। একই রকম সন্তানের মতন দেখতে আরেক সন্তান পাশে আছে, তার জন্য আমাদের সেই দরদ আসে না। কিন্তু আমার সন্তানকে আমি বলি কলিজার টুকরো সন্তান, এই দরদ কোত্থেকে আসলো? আল্লাহ বললেন, আমি ব্যবস্থা করে দিয়েছি। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বান্দারা উঠবেন, ওই যে একদিকে ওজন করা হবে, কারো সওয়াবের পাল্লা ভারী, কারো নেকির পাল্লা ভারী, কারো গুনাহের পাল্লা ভারী। যার পাল্লা যেদিকে ভারী হবে তার ফয়সালা সেটাই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যে আল্লাহর জন্য ভয় কেঁদেছিল, আল্লাহর জন্য কিছু আমল করেছিল, ইবাদত বন্দেগী করেছিল, আল্লাহ তাআলা বললেন, আমি আমার সেই বান্দাকে মাফ করার জন্য উসিলা তালাশ করব। সেটা কি? কখনো কখনো কোনো বান্দাকে আল্লাহ তাআলা এইভাবে ক্ষমা করবেন, বান্দাকে বলবেন,
তোমার এমন কিছু কাজ ছিল, সওয়াব ছিল, যেগুলোর প্রতিদান আমি দেইনি, আজকে আমি তোমাকে দিব। ওটা যখন ওজন করা হবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ সেই বান্দা তখন জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আরো একটা বড় অনুগ্রহ দেখেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের আলোচনা করেছেন, যে কেউ জাহান্নামে প্রবেশ করবে, কেউ জান্নাতে প্রবেশ করবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা অপশন দিয়ে দিয়েছেন, যে কেউ যদি জান্নাতে প্রবেশ করে, তার জান্নাত থেকে আর বের হতে হবে না। একবার জান্নাতে প্রবেশ করলে উনি আর কোনোদিন জান্নাত থেকে বের হবেন না। কিন্তু কেউ যদি জাহান্নামে প্রবেশ করে, তার যদি ঈমান থেকে থাকে, তার যদি আমল থেকে থাকে, তাহলে কোনো না কোনো সময় আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাখিল করাবেন। সুবহানাল্লাহ। এই যে একটা অনুগ্রহের জায়গা, এই অনুগ্রহ আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন, কিন্তু আমরা সেটা উপলব্ধি করতে পারি না।